গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা কীরকম কাটানো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আজ হচ্ছে ডোনার বউ ভাত, তো সেখানে গেছি। আরও একটা রাস্তায় মাছ রাস্তায় একটা বউ ভাতের নেমন্তন্ন ছিল, সেটাও অ্যাটেন্ড করেছি। সবটাই তোমার সাথে শেয়ার করব। এখন যাব আমি দোকানে। তো এখানে রান্না করতে বলেছি, পোস্ত হয়ে গেছে। আর পটল আর ডিম যেটা তরকারি করব, আমাদের ডিমটা অমলেট করব। আমার একটা সেদ্ধ করেছি, মা সেদ্ধ করেই খাবে। আর এই বেগুনটা ভাজা হবে এখন। আর করেছি ডাল, এটা নিচে বাড়ি ডাল আছে, এখানে আছে পটলের সবজি। এগুলো আমি আর খুলে দেখাতে সময় পাচ্ছি না। এই যে, তো চলো এবার আমি বেগুনটা ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। আমি টোটালি রেডি হয়ে গেছি, অবশ্য টোটাল রেডি একদম। তো এরপরে যতক্ষণ না বাইকটা আসছে ততক্ষণ আমি একটু বেগুনটা ভেজে নিই। ফোন করে দিয়েছি ওদের নিয়ে যাওয়ার জন্য। আজ এবার একদম সাজুগুজ কিছু করিনি, যেহেতু আজকে বউ ভাত আছে। আবার বিকেল থেকে একটু সাজাগোজা তো হবেই, ওই জন্য এখন মুখটা একদম সানস্ক্রিন মেখে শুধু নর্মাল রেখেছি। তো চলো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের। আজকে বউ ভাত ডোনার, তো সেখানে যাবো। আর যতটা সময় তোমার সাথে শেয়ারও করবো। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, চলো এবার আমি যাবো দোকানে। আজকেও কাকিমার ওখানে নেমন্তন্ন ছিল, মায়ের জন্য রান্না করে দিয়ে যথারীতি গেছিলাম। ওখানে খাওয়া দাওয়া করে এসেছি। আর তাহলে দুপুরবেলা রান্নার কিছু ঝামেলা থাকেনি, দোকান চলে গেছিলাম। ও ফেরার সময় কাকিমার ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়িতে এসেছি সাজুগুজু করে বসতে। কেন তাড়াতাড়ি কন্যাযাত্রী গাড়ি ছাড়বে, তো আমরা নিজেদের পার্সোনাল গাড়িতেই যাব। কারণ আমাদের আর এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেও অ্যাটেন্ড করব। আর একটা বউ ভাতের নেমন্তন্ন আছে, বিয়ের দিন থেকেই ছিল, কিন্তু ডোনার বিয়ের চক্করে সেখানে যেতে পারিনি। তো যাই হোক, চলো এখন চুল বেঁধে দিচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকি মেয়ে, আমার জেঠিমা বলে। আর দেখতে পাচ্ছ পালঙ্কের উপরে স্বাগতা সাজুগুজ করছে। চলো টোটাল রান্না রেডি হয়ে গেছি। কীরকম হয়েছে চুল বাঁধাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিয়ের দিনে চুল বাঁধাটা আলাদা করে দেখানো হয়নি তোমাদের। সেদিনও খুব সুন্দর করে খোপা করে দিয়েছিল, এই মেয়েটি খোপা করে দিয়েছিল। আজকে একটা অন্যরকম করেছে খোপাটা। কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার রেডি হয়ে গেছি, সবাই মিলে এবার আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে গেছি রাস্তায়, জাস্ট আমার বাড়ির থেকে গাড়িটা ছাড়ছে এখন এই মুহূর্তে। চলো এবার আমরা বেরিয়ে যাবো, দেখা হচ্ছে পরবর্তী সময়ে। 12 মাইল জঙ্গল পেরিয়ে যাবো, রানীবাঁধে একটা বৌভাত আছে, সেখানে একটু দেখা করব। তারপরে যাব ডোনার ওখানটাতে। ততক্ষণ কাকিমার এখনও বেরোয়নি, ওরা বেরোক। চলো চলে এসেছি রানীবাঁধের বৌভাত অ্যাটেন্ড করতে। তো এখানে তো আর আমাদের খাওয়া দাওয়া হবে না, শুধু দেখা করব, বউকে একটু উপহার দেবো, আর তারপর আমরা চলে যাব। এই যে স্বাগত আর আমার মেয়ে রেডি হয়েছে, দেখতে পাচ্ছ। ওরা আজকে কে কী পড়েছে দেখে নাও, কীরকম লাগছে জানিও। এই হচ্ছে পুত্রটি। তো চলো ভেতরে যাই। আর এই যে নতুন বউ, কী সুন্দর করে সেজেছে, কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর এখানে আমরা নাস্তাটা করে নিচ্ছি। আমি ফোন করেছিলাম কাকুকে যে তোমাদের গাড়ি কখন বেরোচ্ছে, কাকুদের গাড়ি এখন বেরোতে দেরি আছে। তো ভালো, এখানে একটুখানি আমরা টিফিন সেরে নিই। টিফিনের বন্দোবস্ত আছে, আর না খেয়ে গেলে এরাও ভীষণ রাগ করছিল। চিকেন পকোড়া ছিল, কফি আর ফুচকা। তো অনেক চিকেন পকোড়া খেয়েছি আর ফুচকা খেয়েছি। এবার বেরিয়েছি খাদরাতে ডোনার বউ ভাত অ্যাটেন্ড করতে। সেখানে দেখি অনেকক্ষণ থেকে ওরাও ফোন করছে, পেছনে গাড়িগুলো আসছে। আমরা এখনও পর্যন্ত আমরা এগিয়ে আছি, কন্যাযাত্রী গাড়ি এখনও আসেনি, এখন আমরা অ্যাডভান্স আছি। চলো এখানেও ফুচকা স্টল বসেছে। আমি এদের বারণ করলাম যে ফুচকা আর খাস না, ওখানটায় আগের বিয়ে বাড়িতে খাওয়া হয়েছে। তো যাই হোক, ওরা শুনলো না, খেলো। আমরা আগেই পৌঁছে গেছি, কন্যাযাত্রী এখনও এসে পৌঁছোয়নি। তো চলো দেখো ডোনার লুকটা কীরকম লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে এই সাজিয়েছে, যে শাড়ি ঠিক করেছে ওই সাজিয়েছে। তো এখন যেহেতু ফাঁকা আছে, ভালো কয়েকটা আমরা ভিডিও বানিয়ে নিই আর ছবি টবি তুলে নিই। তো ওই জন্য আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। কোনো যাত্রী এলে আবার পুরো ভিড় হয়ে যাবে, ওই জন্য ফাঁকা সময় আমরা ছবিগুলো তুলে নিচ্ছি। চলো কোনো যাত্রী চলে এসেছে। সবাই তত্ত্ব নিয়ে সবাই আমাকে জিজ্ঞেস করছে, আগে আগে চলে এলে একটা তত্ত্বও তো আনলে না। বলি তার ভিডিও তোমাদের কে করে দিত আমি যদি তত্ত্ব নিয়ে আসতাম। তো যাই হোক, চলো সমস্ত কোনো যাত্রী ঢুকেছে, যে কাকিমা আসছে এতক্ষণে। আমরা মোটামুটি 20 মিনিট আগে এদের থেকে ঢুকে গেছি। আর এখন আমরা টিফিন বা কিছু নিইনি, খাইনি ইচ্ছে করেই, যে একসাথে সবাই মিলে এলে খাওয়া দাওয়া করবো। কাকিমার ভীষণ আনন্দ, ছোটো মেয়েরও বিয়ে হয়ে গেল। চলো এবার একে একে সবাই আসুক, এবার সবাই মিলে ভেতরে যাবো। এখানে আবার হই হুল্লোড় হবে, ছবি টবি তোলা হবে। সবাই একে একে আসে, কি আনন্দের দিন। আর এই দেখো
নতুন জামায় বাচ্চা কোলে নেওয়া প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। এখন থেকে আমি বললাম তোমার কিন্তু এটা আমি ক্যাপচার করছি। বলছে হ্যাঁ করো, কোনো অসুবিধা, ভালো করে বসলো আবার। তো চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়াটা অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে জানাই ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে।